শ্রেণীর সমান্তর প্রগতি চ্যাপ্টারের এক্সারসাইজ 5.2 এর 16 নম্বর প্রশ্ন, যেটি হলো সমান্তর প্রগতিটি নির্ণয় করো যার তৃতীয় পদ 16 এবং সপ্তম পদটি পঞ্চম পদ অপেক্ষা 12 বেশি। অর্থাৎ এই প্রশ্নে বলা হয়েছে আমাদেরকে একটি সমান্তর প্রগতি নির্ণয় করার জন্য যে সমান্তর প্রগতিটির তৃতীয় পদ দেওয়া রয়েছে 16 এবং যার সপ্তম পদ অর্থাৎ 7 নম্বর পদ যেটি সেটি সেই সমান্তর প্রগতির যে পঞ্চম পদ অর্থাৎ 5 নম্বর পদ থেকে 12 বেশি রয়েছে। তো আমরা সেই সমান্তর প্রগতি নির্ণয় করতে হবে। সেই সমান্তর প্রগতি নির্ণয় করার জন্য একটি সমান্তর প্রগতি নির্ণয় করতে হলে প্রথমে এ জানতে হবে এবং তারপর সাধারণ অন্তর জানতে হবে। তাহলে আমরা এই সমান্তর প্রগতির যে তৃতীয় পদ 16 সেটি লিখে নেব এবং তারপরে যে একটি রয়েছে যে সপ্তম পদ যেটি পঞ্চম পদ অপেক্ষা 12 বেশি সেটি লিখে নেব। দুটি সমীকরণ পাব এবং দুটি সমীকরণকে আমরা সমাধান করে নিলে এ এবং ডি বাহির হয়ে আসবে এবং এ এবং ডি থেকে আমরা সেই সমান্তর প্রগতি গঠন করতে পারবো। সেজন্য সর্বপ্রথমে আমরা যেটি দেওয়া রয়েছে সেগুলি লিখে নেব। তো এখানে দেওয়া রয়েছে যে তৃতীয় পদ 16, তৃতীয় পদকে আমরা লিখে নেব যে গিভেন মানে দেওয়া রয়েছে। তো আমরা লিখে নেব a3 হলো 16, a3 হয়ে যাবে a প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 16। তো হয়ে যাবে a প্লাস 2 মাইনাস 1 হয়ে যাবে 1। তো a প্লাস সরি এখানে a3 ছিল তো 3 মাইনাস 1 হবে, a প্লাস 3 মাইনাস 1 হয়ে যাবে 2d, 3 মাইনাস 1 হয়ে যাবে 2 ইন্টু ডি হয়ে যাবে 2d। তো a প্লাস 2d ইজ ইকুয়াল টু 16। এটি হলো আমাদের 1 নম্বর সমীকরণ এবং এটিও দেওয়া রয়েছে যে এখানে যে সপ্তম পদ হয়ে যাবে a7, সপ্তম পদ হয়ে যাবে a7 এগেইন আবার। তো সপ্তম পদ যেটি হলো a7, সপ্তম পদটি পঞ্চম পদ যেটি হবে পঞ্চম পদকে লিখে নেব a5, পঞ্চম পদ থেকে আরও 12 বেশি, সেই জন্য পঞ্চম পদ থেকে 12 বেশি, পঞ্চম পদের সঙ্গে 12 যোগ করে নিলাম। তো এখন আমরা a7 ব্যঙ্গে নিলে আমরা পেয়ে যাব a প্লাস 7 মাইনাস 1 ইন্টু ডি এবং ডান দিকে a5 ব্যঙ্গে আমরা পাবো a প্লাস 5 মাইনাস 1 ইন্টু ডি প্লাস সঙ্গে রয়েছে 12। তো a প্লাস 7 মাইনাস 1 হয়ে যাবে 6, a প্লাস 6d এবং আমরা এদিক থেকে পাবো a প্লাস 5 মাইনাস 1 হয়ে যাবে 4, a প্লাস 4d এবং প্লাস 12, এদিকে কিন্তু 12 রয়েছে। তো এই এর সঙ্গে এই এ আমরা কেটে নেব, এদিকে রয়েছে 6d এবং এখানে রয়েছে 4d, সেটি আমরা বিয়োগ করে বাম দিকে নিয়ে আসব, 6d মাইনাস 4d এবং ডান দিকে থাকবে শুধুমাত্র 12। এখন আমরা এখানে লিখে নেব যে 6d মাইনাস 4d হয়ে যাবে 2d ইজ ইকুয়াল টু 12। তো এখন আমরা 2d ইজ ইকুয়াল টু 12 2 দিয়ে আমরা 12 কেটে নেব 6 টাইমস, তাহলে d হয়ে যাবে 6। তো আমরা এখান থেকে d এর মান পেয়ে গেলাম 6। এখন আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে a এর মান বাহির করতে পারবো। এরপর আমরা লিখে নেব যে ইকুয়েশন 1 ইমপ্লাইজ, ইকুয়েশন 1-এ দেওয়া রয়েছে a প্লাস 2d ইজ ইকুয়াল টু 16, তাহলে এর জায়গায় a থাকবে 2d, ডির মান 6, সো 2 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 16। এখন আমরা a প্লাস 2 ইন্টু 6 হয়ে যাবে 12 ইজ ইকুয়াল টু 16। তো a এর মান হয়ে যাবে এখানে 16, ডান দিকে বাম দিকে রয়েছে 12, ডান দিকে মাইনাস হয়ে 16 মাইনাস 12 হয়ে যাবে 4। তাহলে আমরা a এর মান পেয়ে গেলাম 4 এবং d এর মান পেয়ে গেলাম 6। এখন আমরা সমান্তর প্রগতিটি লিখে নিতে পারবো। অতএব সমান্তর প্রগতিটি হবে a, তারপর a প্লাস d, তারপর a প্লাস 2d, তারপর a প্লাস 3d, এভাবে যে কোনো তিনটি পদ লিখে নিলেই হয়ে যাবে। তো আমরা লিখে নেব যে অতএব সমান্তর প্রগতিটি হলো, অতএব সমান্তর প্রগতিটি হলো, প্রথমে লিখব a, তারপর লিখব a প্লাস d, তারপর লিখব a প্লাস 2d, তারপর আর না লিখলেই হবে, যে কোনো তিনটি পদ লিখে নিলেই হবে। তো a এর মান দেওয়া ছিল a এর মান ছিল 4, তাহলে আমরা এর জায়গায় লিখে নেব 4, তারপর ছিল a প্লাস d এর মান ছিল 6, তাহলে পরবর্তী পদটি হয়ে যাবে 4 প্লাস
6। তার পরবর্তী পদটি হবে এ, এর জায়গায় লিখে নেব 4 প্লাস 2d, সো 2 ইন্টু 6 এভাবে। তো সেটি হয়ে যাবে 4, 6 প্লাস 4 হয়ে যাবে 10, তারপর 4 প্লাস 2 ইন্টু 6, 2 ইন্টু 6 হয়ে যাবে 12, 12 প্লাস 4 হয়ে যাবে 16। তো এটি আমাদের সমান্তর প্রগতি, যেটি হলো 4, 10, 16 আপ টু অসীম পর্যন্ত চলছে সেই সমান্তর প্রগতিটি। এটাই আমাদের আনসার।